আসসালামু আলাইকুম বন্ধুরা, হতাশা দূর করার নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থী 2024 সালের শিক্ষার্থীদের নিয়ে। 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা মানবিক শাখার থেকে পরীক্ষা দিতে যাচ্ছ, আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিয়ে। যে সমস্ত শিক্ষার্থীরা সমাজ বিজ্ঞান নিয়ে হতাশায় আছো, সমাজ বিজ্ঞান কোন কোন টপিক থেকে পড়বা, কোন কোন অধ্যায় পড়বা, কোন কোন অধ্যায় থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন আসবে, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত ছিলে এবং কমেন্ট বক্সে তোমরা সাজেশন চাইছিলে, আজকে এই ক্লাসটা মূলত তাদের জন্য। তো আমরা ক্লাসটা শুরু করতে করতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন শিক্ষার্থী আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে এই গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসটি তোমার মতো করে তোমার বন্ধুরাও দেখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গেলে তোমাদের যে কাজটা করতে হবে, খাতা কলম এবং বই নিয়ে বসতে হবে এবং আমি যে ক্যালকুলেশনগুলো তোমাদের দেখাবো সেই ক্যালকুলেশন অনুযায়ী তোমাদের পড়তে হবে। তো সাজেশন দেখার আগে আমাদের বুঝতে হবে আমাদের প্রশ্ন থাকবে কতগুলো। দেখো, আমাদের পরীক্ষায় আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 11টা। সেই 11টা থেকে আমাদের অ্যান্সার করতে হবে 60টা। প্রতিটা সৃজনশীল প্রশ্নের মার্ক থেকে 10। এসব সবাই বোঝো, তারপরেও একবার বলে দিই যে প্রতিটা সৃজনশীল প্রশ্নে মার্ক থাকে 10, তাহলে তোমাদের 60টা সৃজনশীল প্রশ্নে মার্ক হচ্ছে 70। আর এমসিকিউ থাকবে 30, তোমার 30টারই অ্যান্সার করতে হবে এবং প্রতিটা প্রশ্নে মার্ক 1 করে, তাহলে তোমার 30, টোটাল তোমার পরীক্ষা হবে 100 মার্কের। এখন যদি আমাদের পাস মার্কের ব্যাপারটা হয়, তাহলে আমাদের দেখো সৃজনশীল প্রশ্নে আলাদা পাস করতে হবে এবং এমসিকিউতে আলাদা পাস করতে হবে। আমাদের সৃজনশীলে পাস করার জন্য 70-এর ভিতর আমাদের কমপক্ষে 23 মার্ক লাগবে। যদি কেউ 22 পাও তাহলে তার পাস করা হবে না, তাহলে সে কিন্তু ফেল হিসেবে গণ্য করা হবে। এবং আমাদের এমসিকিউতে পাস করতে কমপক্ষে আমাদের প্রয়োজন হবে 10। তারপর দেখো আমাদের যে বিষয়টা দাঁড়ায়, আমাদের বিষয়টা হচ্ছে A+। দেখো, আমাদের সাধারণত 80 ধরা হয়, তবে আমাদের এখানে একটা সিস্টেম আছে। দেখো, সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তো সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একসঙ্গে কিন্তু আমাদের A+ ধরা হয়। তো আমাদের দুইটা দেখো, 80 যোগ 80, প্রথম পত্রের 80 এর 80, দুটো প্লাস 160 যদি হয়, আমাদের 160 যদি হয়, তাহলে আমরা কি পাবো? A+ পাবো। মনে করো এখানে একটা ঝামেলা হয়, কেমন? প্রথম পত্রে আমরা যদি 70 পাই, তাহলে আমার দ্বিতীয় পত্রে আমার 90 তুলতে হবে, দ্বিতীয় পত্রে 90 তুলতে হবে, দুইটা মিলে তাহলে আমার হচ্ছে কত? 160। তাহলে আমরা A+ পাবো। অর্থাৎ একটা সাবজেক্টে যদি আমরা 80 থেকে কম পাই, তাহলে পরবর্তী সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় পত্রে সেটাকে পুষায় আমরা কি করতে পারবো? আমরা A+ পাইতে পারবো। আবার দেখো, এখানে পাস ফেলের ব্যাপারটাও কিন্তু সেরকমই। তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমার সৃজনশীলে পাইতে হয়েছিল 46 এবং এমসিকিউতে পাইতে হয়েছিল 20। দুইটা মিলে যদি একসঙ্গে হিসাব করো, তো আমাদের হিসাব হচ্ছে আজকে প্রথম পত্র নিয়ে। তো আমরা প্রথম পত্রে আমার টার্গেট থাকবে, দেখো যদি প্রথম পত্রে যারা A+ পাইতে চাই তাদের আমাদের টার্গেট থাকবে কমপক্ষে প্রথম পত্রে আমার 80 মার্ক রাখতে হবে, 80+ মার্ক রাখতে হবে, ঠিক আছে? আর যারা দেখো পাস নিয়ে টানাটানি যাদের, তারা কি করবা? 23 মার্ক আর এমসিকিউতে 10, এই দুইটা তোমার কমপ্লিট করতে হবে। দেখো, এই জায়গা থেকে পাস ফেল এবং A+ এর ব্যাপারটা তো বোঝা গেল। এখন আমরা আমাদের মূল সাজেশনটা নিয়ে আলোচনা করি। দেখো, তোমাদের সিলেবাস এবছর পরীক্ষা আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তোমাদের সিলেবাসে আছে 8টা অধ্যায়। এখন তোমাদের এই 8টা অধ্যায় সব পড়া লাগবে না। এই জায়গা থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট অধ্যায়ের কথা বলে দেবো, তোমরা সেই অধ্যায়গুলো পড়বা। তো দেখো, তোমাদের যে অধ্যায়গুলো সিলেবাসে আছে, প্রথম অধ্যায় দেখো সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, চতুর্থ অধ্যায় সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়, পঞ্চম অধ্যায় তোমাদের আছে সামাজিক প্রতিষ্ঠান, ষষ্ঠ অধ্যায় আছে সমাজ বিজ্ঞানের প্রভাব বিস্তারকারী উপাদান, 7 নম্বর অধ্যায় আছে সামাজিককরণ প্রক্রিয়া, 8 নম্বর অধ্যায় আছে সামাজিক স্থল বিন্যাস ও অসমতা, 10 নম্বর অধ্যায় আছে বিচ্যুতিমূলক অপরাধ এবং আচরণ, 11 নম্বর অধ্যায় আছে আমাদের সামাজিক পরিবর্তন। তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গায় যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর ভিতর আমাদের বুঝতে হবে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন হয়। এইবার কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনতে হবে। দেখো, এই অধ্যায়গুলোর ভিতরে কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে আমাদের 2টা করে সৃজনশীল প্রশ্ন হয়। তো দেখো, আমাদের এইখানে আমাদের যে চতুর্থ অধ্যায় যে সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়, এই অধ্যায় থেকে আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন হয়। তারপর দেখো, আমাদের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান, এই জায়গা থেকেও আমাদের 2টা প্রশ্ন হয়। তাহলে দেখো, 2 আর 2 4টা প্রশ্ন কিন্তু আমার এই যে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পড়লে কিন্তু আমার 4টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন থাকবে এই জায়গা থেকে। তারপর দেখো, আমাদের 8 নাম্বার যে অধ্যায়টা সামাজিক স্তর বিন্যাস ও অসমতা, এই জায়গা থেকেও আমাদের 2টা প্রশ্ন থাকে। তাহলে দেখো, আমরা যদি কেউ এই 3টা অধ্যায় পড়ি, যদি কেউ এই 3টা অধ্যায় পড়ো, অর্থাৎ যদি কেউ চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর 8 নম্বর অধ্যায়, এই 3টা অধ্যায় পড়ো, তাহলে কিন্তু তার 6টা প্রশ্ন কিন্তু কমন থাকবে।
এখন দেখো তোমাদের প্রশ্ন লিখতে হবে কয়টা, 7টা। তাহলে তোমরা এই 3টা অধ্যায় পড়লে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে কয়টা, 6টা কমন থাকবে। তাহলে এর সাথে তোমরা যে কোনো একটা অধ্যায় পড়তে পারো। আরেকটু হিসাবটা দেখো, আরেকটু ক্লিয়ার করি। এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় তোমার দুইটা দুইটা করে তোমার 6টা প্রশ্ন হচ্ছে। তোমার প্রশ্ন থাকবে টোটাল কতগুলো, 11টা। আরো কিন্তু 5টা রয়েছে। দেখো এই প্রথম অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন হবে। এই অধ্যায়ে কয়টা প্রশ্ন হলো, একটা। তাহলে আছে 7টা। তারপর দেখো এইখানে তোমার প্রশ্ন হবে একটা, 8টা। এই জায়গায় হবে একটা, 9টা। এই জায়গায় হবে তোমার একটা, 10টা। এবং লাস্টের অধ্যায় থেকে হচ্ছে একটা, 11টা। তাহলে দেখো তোমরা এই 3টা অধ্যায়ের সাথে 4 নাম্বার, 5 নাম্বার এবং 8 নাম্বার অধ্যায়ের সাথে যে কোনো একটা অধ্যায় যদি তোমরা নাও, তাহলে তোমাদের কিন্তু 7টা প্রশ্ন কমন থাকতেছে। ঠিক আছে? তো এইখানে আমরা যদি একেবারে 4টা অধ্যায় পড়ি, যদি আমরা একদম হাতে গুনে 4টা অধ্যায় পড়ি, তাহলে আমাদের 7টা প্রশ্ন কমন থাকে। কিন্তু এখানে আমাদের একটা রিস্ক হয়ে যায়। কিন্তু যদি আমাদের একটা প্রশ্ন একটু বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের 7টা প্রশ্ন কমন থাকবে না। তার কারণে তোমরা যে কাজটা করবা, তোমরা মোট 5টা অধ্যায়কে পড়বা। কোন 5টা অধ্যায় পড়বা আসলে একটু বলে দিই সেই 5টা অধ্যায়ের নাম। দেখো এই জায়গা থেকে তোমাদের চতুর্থ অধ্যায় তো পড়তে হবে, তোমরা 5 নম্বর অধ্যায় পড়বা। আর পড়বা হচ্ছে 8 নম্বর অধ্যায়। এই 3টা অধ্যায় বাধ্যতামূলক পড়তে হবে। যাদের পাস নিয়ে ভয়, তারা শুধুমাত্র এই 3টা অধ্যায় পড়বা। এই 3টা অধ্যায় পড়লে তোমাদের পাশের সমস্যা সমাধান হয়ে যাবে। যাদের এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা, তারা এটার সাথে যে কোনো দুইটা অধ্যায়, এই 1 নাম্বার বলো, 6 নাম্বার বলো, 7 নাম্বার বলো, 10 বা 11, যেটা তোমার বেশি ভালো লাগে সেইটা পড়তে পারো। তো সেইখানে আমরা কিন্তু দেখো যে সমাজ বিজ্ঞানের প্রভাব বিস্তারকারী উপাদান, এটা কিন্তু মোটামুটি একটু সহজ। বা এই যে সমাজ বিজ্ঞানের উৎপত্তি, এটা একটু তুলনামূলক কঠিন। বা এই যে দেখো বিচ্যুতিমূলক অপরাধ এবং আচরণ, এটা পড়তে পারো, এটা সহজ আছে। তো আমার কথা হচ্ছে দেখো 4 নাম্বার, 5 নাম্বার এবং 8 নাম্বার, এই 3টা মাস্ট পড়তে হবে। এবং বাকি যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর ভিতরে তোমার আগে যে অধ্যায়গুলো পড়া আছে, সেইখান থেকে যে কোনো দুইটা অধ্যায় পড়বা। বা যে অধ্যায় দুইটা তোমার কাছে সহজ মনে হয়, সেই জায়গা থেকে তুমি দুইটা অধ্যায় পড়বা। তাহলে মোট পড়বা কয়টা প্রশ্ন, মোট পড়বা 5টা অধ্যায়। মোট 5টা অধ্যায় বললে আমাদের প্রশ্ন কমন থাকবে এই জায়গা থেকে কমপক্ষে 8টা প্রশ্ন কমন থাকবে। আমাদের লিখতে হবে কয়টা, 7টা প্রশ্ন। তাহলে আশা করি এই সৃজনশীলের ব্যাপারটা বুঝতে পারছো। এখন তোমাদের আর একটা সমস্যা থাকবে যে এমসিকিউ। ভাই আমরা এমসিকিউ কোন জায়গা থেকে পড়বো? দেখো এমসিকিউ পড়ার জন্য যে কাজটা করতে হবে, তোমাদের কাছে যে মূল বই থাকে, এখন তো তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে, এখনো 3-4 মাস সময় আছে। তো তোমরা কিন্তু চাইলে সেই এমসিকিউ গুলো মূল বই থেকে পড়তে পারো। কিন্তু যারা মূল বই পড়তে চাচ্ছ না, যারা মূল বই পড়তে ভয় পাও, তারা যে কাজটা করতে পারো, বাজারে তোমাদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট থেকে তোমরা যে কাজটা করবা, তোমরা এমসিকিউ গুলো কমপ্লিট করবা। ঠিক আছে? তাহলে দেখো তোমাদের যে সাপ্লিমেন্ট, গাইড বই বা টেস্ট পেপার যাই থাকুক, সেই জায়গার থেকে তোমরা গাইডের যত এমসিকিউ আছে সব এমসিকিউ সলভ করবা। এই যে 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায়, তাহলে দেখবা ইনশাল্লাহ এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ কমন থাকবে। তো পরবর্তী ক্লাসে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন এবং অন্য সাবজেক্টের সাজেশন নিয়ে হাজির হব। তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের রিকোয়েস্টেড নতুন কোনো সাজেশন নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।